আপনি যেভাবে বলেছেন স্কুলের কাজ ঠিক সেভাবেই চলছে। টিক টিক টেরাও। কি ব্যাপার তুই? হ্যাঁ, আরে মিষ্টি খান মিষ্টি খান। কিসের মিষ্টি রে? কলেজ থেকে তাই দিল নাকি? এই পিন্টুকে কলেজ থেকে বের করার কারো ক্ষমতা নাই। কলেজটাই কেনার প্রস্তুতি নিছি। তুই কলেজ কিনবি? আপনি বলেছিলেন না যে আমার দ্বারা কিচ্ছু হবে না, শুধু পড়াশোনা করলে বড় লোক হওয়া যায় না, এক্সট্রা ট্যালেন্ট লাগে, ট্যালেন্ট। আমি কোটিপতির মেয়েকে বিয়ে করছি, কোটিপতি। আচ্ছা স্যার, আপনার মাসে বেতন কত? কেন? আরে বলেন না। ওই 1 লাখ মতো। 1 লাখ? ও তো আমার পকেট খরচ লাগে। বাবা, কার কপাল যে পুড়লো। কি বললেন? না না কিছু না, কি বলবি বল। শুনেছি আপনারা নাকি ভীষণ কিপটি লোক, ভালো মন্দ খেতে পান না। কালকে আমার সাথে চলুন, ভালো খাওয়া দাওয়া হবে। কোথায়? আমার হবু শ্বশুর বাড়ি। আপনার শুধু একটাই কাজ, আমার নামে প্রশংসা করি, খালি আমার বিয়ের ডেটটা ফাইনাল করে দেবেন, ব্যাস। আমার কি কোনো খেদে কাজ নাই যে তোর সাথে চিটারি করতে যেতে হবে? হিংসে করছেন কেন? আপনি কি চান না যে আপনার একটি স্টুডেন্ট ভালো জায়গায় পৌঁছাক? অবশ্যই চাই, কিন্তু এভাবে নয়। আমি পড়াশোনায় ভালো না, কোনোদিন চাকরিও পাবো না, এই একটা সুযোগ এসেছি। চলুন না স্যার, আপনার পা ধরছি। থাক থাক থাক, ঠিক আছে যাবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কাল ঠিক সকাল 10টা। এই এটা তুই কোথায় নিয়ে আসলি রে? শুধু বাইরে থেকে অবাক হয়ে গেলেন, ভেতর তো আরো সুন্দর। চলেন। দেখেন স্যার, যেদিকে তাকাবেন খালি ডবল সিলিং আর ডবল সিলিং। আরে ওটা ডবল স্লিং না, ফলস স্লিং। আরে ওই হইলো। বাবা, আরে উনি বাবা হয়ে যাবে কেন? উনি আমাদের স্কুলের হেডমাস্টার। ভালো মন্দ খেতে পারে না তো, তাই নিয়ে এসছি। যাও যাও, তুমি খাবার রেডি করো। হ্যাঁ মা, তুমি যাও। পিন্টু, তাহলে তুই ঘরে গিয়ে বস, আমি ওর ফ্যামিলির সাথে আলোচনা করে নিই। স্যার, আর যাই করেন, আমার বিয়েটা ভেঙে দিন না। ঠিক আছে ঠিক আছে, তুই যা, আমি দেখছি। তাহলে তুই না স্যারের মেয়ে? তুই ভালোবাসার জন্য অন্য কাউকে খুঁজে পেলি না, শেষে কিনা ওই বদমাইশ নম্বরটাকে? না না বাবা, তোমার কথা ভুল হচ্ছে। ও খুব ভালো ছেলে। কতটুকু চিনিস ওকে? ও আমাকে এত বিরক্ত করেছে, ওর জন্য আমি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর শুধু তাই নয়, ওকে আমি ঘুষ দিয়ে পাশ করিয়ে কলেজে পাঠিয়েছি। যেমন হোক না কেন বাবা, ওকে আমি ভালোবাসি, আমি ওকেই বিয়ে করব। আমার জীবন থাকতে ওই ছেলের সাথে তোর বিয়ে দেবো না। এই পালাচ্ছিস কোথায়? দাঁড়া, আমাকে তুই অনেক জ্বালিয়েছিস, এখন আবার মেয়ের পিছনে পড়লি। তোকে আমি অনুরোধ করে বলছি,
আমার মেয়ের জীবনটা তুই নষ্ট করিস না। বল তোর কত টাকা লাগবে? 3 লাখ, 4 লাখ, 5 লাখ? 5 লাখ? 5 লাখ টাকায় আবার কি হবে? তার মানে 10 লাখ নিবি? হ্যাঁ, ওই 10 লাখ দিলেই হবে। তুমি 10 লাখ টাকার বিনিময়ে আমার ভালোবাসা বিক্রি করে দিলে? আরে আজ তো শুধু ও তোর ভালোবাসা বিক্রি করেছে, বিয়ের পরে ভালো দাম পেলে ও তোকেও বিক্রি করে দেবে। জানো তুই এত নিজ, সরে যাবো চোখের সামনে থেকে। স্যার, আমার টাকাটা। তারা দিচ্ছি। এই নে। স্যার, টাকা কম নাই তো? পুরো 10 লাখ টাকা আছে, বেরিয়ে যা এখান থেকে। তুহিনা, বেলা হয়ে গেছে মা, স্কুলে যেতে হবে, তাড়াতাড়ি চাটা দাও। কি হলো তুহিনা? শ্বশুর মশাই, আপনি কি করে ভাবলেন 10 লক্ষ টাকার বিনিময়ে আপনার মেয়েকে ভুলে যাব? অত বোকাই পিন্টু না। আপনার মেয়েকে নিয়ে রাত্রে পালিয়ে এসেছি। 2-4 মাস তো আপনি মেনে নেবেন না, তাই আপনার কাছ থেকে 10 লক্ষ টাকা নিলাম। আমি তো কাজকর্ম কিছুই পারিনি, তাই আপনি যদি তাড়াতাড়ি মেনে নিলেন তাহলে কিছু টাকা ঘুরে পেতে পারেন। ইতি আপনার জামাই পিন্টু।